সবাইকে টার্মিনাল বয়ে আবার স্বাগতম জানাচ্ছি। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটা আমরা আসলে পাইথনে একটা ছোট্ট প্রজেক্ট কভার করব। আমরা অলরেডি অনেক কিছু জিনিস কভার করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। ওয়েবসাইট আমরা তৈরি করি, বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি, বিভিন্ন প্রজেক্ট তৈরি করি এবং সেগুলো সোর্স কোডও দিয়ে দেওয়া হয়। ওয়েব অ্যাপ্লিকেশন সমস্ত কিছু সোর্স কোড অ্যাভেলেবেল দেওয়া থাকে। তো আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে পাইথন মডিউল ম্যানেজমেন্ট। তো পাইথন ল্যাঙ্গুয়েজে যারা প্রোগ্রামিং করে বা যারা কোডিং করে তারা বিভিন্ন ধরনের মডিউল ইনস্টল করে থাকে, লাইব্রেরি ইনস্টল করে থাকে। তো সমস্যা হচ্ছে যে ওই লাইব্রেরি আমাদের কিন্তু কমান্ড প্রম্পট সিএমডি ইউজ করে করেন অথবা আপনি টার্মিনাল ইউজ করে করেন। তো এই যে জিনিসগুলা এটা কিন্তু আপনাকে ওখান থেকে ইনস্টল করা হয়। তো এই জিনিসটা আমরা চাচ্ছিলাম যে আমরা যদি একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করি, যেখানে আপনি মানে জাস্ট দেখেই আপনি সার্চ করে লিস্ট শো করতে পারবেন, আপনি ডিলিট করতে পারবেন, আপনি আনইনস্টল করতে পারবেন, আপনি চাইলে আপডেট চেক করতে পারবেন, ইভেন আপডেটও করতে পারেন, লাইব্রেরি ইন্টিগ্রিটি চেক করতে পারবেন। এভরিথিং আমরা ওই ছোট্ট একটা মডিউলের মধ্যে কভার করতে পারবেন, যেটা আপনার পাইথনেই তৈরি করা, পাইথনেই লেখা, এবং আপনি ওটা খুব ইজিলি ইউজ করতে পারবেন। এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা কিছু দরকার হবে না। তো আমরা আসলে ওরকমই একটা পাইথন মডিউল ম্যানেজমেন্ট জিনিস কভার করেছি এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা দেখতে পাচ্ছি যে এখানে চেক ফর আপডেট, শো লিস্ট, ইনস্টল। তো আমি প্রথমে যদি শো লিস্টে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যতগুলো মডিউল, যতগুলো লাইব্রেরি আমরা এখানে ইনস্টল করেছি সেগুলো সমস্তগুলোর নাম আসবে, সবগুলোর নাম এখানে চলে আসবে। তো এক্সাম্পল আমি একটা লাইব্রেরি ফিক্সড করে সেটা আমি আনইনস্টলে যদি ক্লিক করি সেটাকে আমি আপডেট করতে পারবো। আবার আনইনস্টল ক্লিক করে যদি ওকে করে দিই এটা অটোমেটিকলি আনইনস্টল হয়ে যাবে। দেখেন আমার এখানে পপ আপ নোটিফিকেশন চলে এসেছে যেটা আনইনস্টল হয়ে গেছে, কত ভার্সন সব কিছু এখানে কভার। আচ্ছা, যদি আনইনস্টল করা যায় তারপরে আমি আবার যদি ইনস্টল করতে চাই ওই লাইব্রেরিটা যেটা আমি আনইনস্টল করেছিলাম সেই লাইব্রেরিটার নাম আমি এখানে টাইপ করলাম, করার পর ইনস্টলে ক্লিক করলে এটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড আপনারা প্রসিজারগুলো দেখতে পারেন, এখানে কিন্তু সমস্ত কিছু আবার ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি। সেম জিনিসে যেটা আপনি ওই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে করতেছেন সেটা আপনি টার্মিনাল ইউজ করে করতে পারেন। আমি যদি আবার শো লিস্টে ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে ওই লাইব্রেরিটা আমাদের আবার চলে এসেছে। আচ্ছা, এখন আমি যদি চেক ফর আপডেটে ক্লিক করি যে আমার পাইথন আমি যে পাইথন আমার এখানে ইনস্টল আছে, পাইথন 3 ইনস্টল আছে, সেটার আরও কোনো নতুন আপডেট আসছে কিনা সেটা আমার এখানে কভার হবে। যদিও এই প্রসেসটা একটু টাইম নেয়। তো এখানে দেখা যাচ্ছে আমরা 76টা আপডেট ফাউন্ড হয়েছে। আমি এখানে ওকে দিয়ে আমি চাইলেই নিচে যে আপডেট অপশনটা আছে এখানে ক্লিক করে আমি এই 76টা জিনিস কিন্তু আপডেটটা ফিক্স করে নিতে পারবো, একবার আপডেট করে নিতে পারবো। পাইথন মডিউল ম্যানেজমেন্টে আমরা যদি এখানে উপরে ক্লিক করি তাহলে এখানে অ্যাবাউট আছে, চেক লাইব্রেরিজ ইন্টিগ্রিটি আছে, ঠিক আছে, শো ইনফো আছে এবং এক্সিট অপশন আছে। সো এখানে আপনারা অ্যাবাউটে ক্লিক করে আমাদের সম্পর্কে দেখতে পারেন, তারপরে ইন্টিগ্রিটি চেক করতে পারেন, কোনো প্যাকেজ নতুন প্যাকেজ আছে কিনা সেটা চেক করুন, যদি কোনো প্যাকেজ আপনি সিলেক্ট করেন সেটা ইন্টিগ্রিটি চেক করতে পারবেন, এবং এক্সিট করলে আপনার এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা কিন্তু চলে যাবে। তো মোটামুটি এইটুকুই, নতুন কোনো কিছু নেই। আমার মনে হয় সবাইকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।